গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ওই ঘড়িতে বাজে অলমোস্ট তোমার 5:30 থেকে 6:45 মতো, আর আমি তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সারাদিন কি করতে থাকছি না থাকছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি আমার ডেইলি ব্লগ, আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রত্যেক দিনের ব্লগগুলো প্রত্যেক দিন আমি শেয়ার করার চেষ্টা করি। তো চলো, আজকেও সেরকম একটা দিন, পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রাখলাম। আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলের পাশে থেকেও অবশ্যই একটা করে সুন্দর কমেন্ট করবে, যেটা পড়ে আমরা কিন্তু মোটিভেটেড হব সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো চলো স্টার্ট করছি। এখন মেয়েকে তো সকালবেলা রেডি করছি। আর কি বলো তো, যখন যেটা ভাবি না তখন সেটা হয় না। জানি এই ব্লগটা শনিবারের ব্লগ, ভেবেছিলাম তোমাদেরকে সোমবারের মধ্যে পোস্ট করে দেবো, কিন্তু আর হয়ে ওঠেনি। সোমবার দিন এত পেটটা খারাপ, মানে হঠাৎ করে কেন জানি না, যাই হোক কোনো রকম কিছু হয়েছিল, ওই জন্য পেটটা খুব খারাপ হয়ে গেছিলো। হয়তো আমার খাওয়া দাওয়াতে, কারণ রোববার দিনে একটু বেলা করে খেয়েছিলাম, তো হয়তো সেজন্যই আমার পেটটা একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর ব্লগ পোস্ট করতে পারিনি। তো আজকে ব্লগটা পোস্ট করে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখো। আর যেটা বলছিলাম, যে শনিবার দিন কী করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মেয়ের স্কুল মোটামুটি ছুটি পড়ে গেছে সোমবার দিন থেকেই। সোমবার লাস্ট ক্লাস হয়েছে, শনিবার দিনটা ওকে স্কুলে পাঠিয়েছিলাম, যেহেতু তার আগে 2-3 দিন টানা স্কুল ছুটি ছিল, স্কুলে পরীক্ষা চলছিল। ওর পরীক্ষাটা হয়ে গেছিলো, কিন্তু বাকি ক্লাসের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো হচ্ছিল। তারপরে কিন্তু সোমবার দিন মেয়ে স্কুলে গেছে, সেইটা ভিডিওটার করতে পারিনি, যেহেতু ওই যে বললাম আমার পেটটা খুব খারাপ ছিল বলে সেদিন আর সারাদিন ভিডিও করিনি। তো বড় দেখো এদিকে রেডি হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু মেয়েকে রেডি করে নিচ্ছি, ড্রেস পরিয়ে দিয়েছি। এখন কিন্তু ওর জাস্ট চুলটা বাঁধবো, তারপরে কিন্তু ওরা বেরিয়ে যাবে। সকালবেলা কিন্তু মোটামুটি এখন এই কাজেই থাকে, যেদিন মেয়ে স্কুল থাকে, যে ঘুম থেকে উঠে আগে ওকে রেডি করা। এখনও যেহেতু অনেকটাই ছোটো, তাই খুব একটা নিজে পারে না। প্রত্যেকটা কাজই মোটামুটি বলতে গেলে দেখো আমাকেই করে দিতে হয়। আর জানি না ও নিজে থেকে একা একা কবে শিখবে এই সমস্ত কাজ। হ্যাঁ, এটা বলতে পারো সারা জীবন তো এগুলো পড়েই রয়েছে, নিজেরটা কিন্তু নিজেকেই করতে হবে, সেটা তো নিশ্চয়ই অবশ্যই। তবে ছোটোর থেকে যত তাড়াতাড়ি এই সব নিজের রেডি হওয়া, নিজের কাজগুলো সমস্ত যতটা তাড়াতাড়ি শিখবে, ততটাই আমার মনে হয় ওর জন্য খুব মানে উপকার হবে বা খুব মঙ্গলজনক। তো মেয়ে চলে গেলে আজকে আমার প্রথমে কাজ হচ্ছে তোমার ব্লগ এডিট করা। মানে আগের দুটো ব্লগ রয়েছে, পরপর দুটো ব্লগ এডিট করব, সেগুলো পোস্ট করব। বাকি সমস্ত কাজ একটু আজকে আমি বেলা করেই সারবো, কারণ যেহেতু ব্লগটা আমাকে পোস্ট করতেই হবে। কারণ দুদিন ধরে মানে কয়েকদিন যাবৎ আমি তার আগের যে ব্লগগুলো হলো সেগুলো পোস্ট করিনি। তারপরে কিছু শর্টস রয়েছে, সেই শর্টসগুলোর পোস্ট মানে প্রচুর কাজ। একটা ভিডিও মানে যে যারা কি ভিডিও করে তারা জানে যে এই ব্লগ এডিট করা, এগুলোকে পরপর পোস্ট করা, কি কন্টেন্ট দিতে হবে, কি পোস্ট মানে ভয়েস ওভার দিতে হবে, এই সমস্ত প্রচুর কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে আবার সেগুলোকে ভাবেও কি পরপর ভিডিও করে যায়, সেগুলো কী করে এডিট করে, না একদমই না। একটা ব্লগ পোস্ট করতে গেলে কিন্তু প্রচুর কিন্তু টাইম লাগে, জানো তো। আর সকালবেলা প্রচণ্ড গরম, দুদিন ধরে প্রচণ্ড, মানে ওই শনিবার তো গরম তো প্রচণ্ডই ছিল, এত গরম পড়েছিল মানে সে বলার মতো না। মেয়ের মোটামুটি দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার ও বেরিয়ে গেলে আস্তে আস্তে আমি কিন্তু ব্লগগুলো সমস্ত পোস্ট করব। আর আগের ব্লগগুলো পোস্ট করব, আগের ব্লগ এডিট করব প্লাস পোস্ট করব। অনেক কিন্তু কাজ, তো মাঝখানে আর তোমাদের সাথে সেভাবে আমার কোনো দেখা হবে না। তারপরে মেয়ে আসার পরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো মেয়েকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
ঘড়িতে বাজে ওই 11টার মতো, আর এখন খাচ্ছি সকালের চা। সকালবেলার চাটা তোমরা তো ভাবতে পারো 11টার সময় সকালের চা খাচ্ছে। হ্যাঁ, কী বলো তো, সকালবেলা পোস্ট করা ছিল, ভিডিও এডিটিং ছিল, তো এই সমস্ত করে করে আর আমার নিজের কিছু খাওয়া হয়নি। আমার কাছে মনে হয়েছিল সেই সময়টা যে আমার কাজটা আগে করে নিন, তারপরে খাবো। তো যাই হোক, মেয়েও চলে এসছে আর ও খাচ্ছে চা বিস্কিট। দেখো, সবসময় তোমরা তো ভাবতে পারো যে এত বাচ্চা মেয়েকে চা দিচ্ছি, কিন্তু না, আমি ওকে চা খুব একটা দিই না। দু এক সময় আবার ওই একটু দুধ চাও খেতে ভালোবাসে, তার জন্য ওকে দিলাম। আর মানে মাঝে মধ্যে দিই, হয়তো খুব একটা বায়না করলে তখনই হয়তো দিই, যদি দুধ চা করি, নয়তো আমরা ম্যাক্সিমাম সময় প্লেন লিকার চাই খাই। যাই হোক, আমি তো চাটা একটু খুবই অ্যাভয়েড করেই চলি। যদি আমার খুব মনে লাগে যে খেতে ইচ্ছা করে তাহলেই খাই, নয়তো খাই না। যাই হোক, এখানে এখন মেয়ের সাথে ওই টুকটাক কথা আলোচনা করছি, এরপরে ওকে পড়তে নিয়ে বসবো। আর পড়ার আগে দেখে নাও, টিফিনটাও বানিয়ে নিয়েছি। এখানে পাস্তা করেছি, ভেজ পাস্তা। ডিম টিম আজকে আর আমি কিছু দিইনি। তো চলো, বাকি এখন মেয়েকে নিয়ে একটু পড়তে বসাবো। মাঝখানে তোমাদের সাথে কথা হবে না, তারপরে যা কথা হবে টোটালটাই দেখো নিজের ভয়েসে দেবো। আর পড়া হয়ে গেলে আমি কিন্তু যে ঘরের সমস্ত বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলোও কিন্তু একটুখানি করে নেব, কারণ পড়াতে পড়াতে এই সমস্ত কাজগুলো আমাকে সারতে হবে, তা না হলে হবে না। মেয়েকে পড়তে বসিয়ে এই সমস্ত কাজগুলো সারবো আস্তে আস্তে। তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, এই জন্য ঘরের সমস্ত পর্দাগুলো দেওয়া, আর গরমের তাপ ঢুকছে বলে আর আমি পর্দাগুলো সকালে খুলিনি। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর বাজে হচ্ছে 1:45 মতো, আর এখন আমি মোচা ছাড়াতে বসেছি। তার আগে আমার মেয়ে এই যে এই মোচাটাকে মানে এইগুলোকে ছাড়িয়ে রেখেছে, ঠিক আছে। আমি এটা বুঝি না যে আমাদের ঘরে মোচা আসলেই কেন ঝামেলা হয়, মানে ঝামেলা হবে। এর আগে একবার মোচা নিয়ে ঝামেলা হয়েছিল ওর বাবার সাথে আমার, সেকেন্ডবারও তাই ঝামেলা হয়েছিল। তারপরে এইবার আবার বাবা আর মেয়ের সাথে লেগেছে, ঠিক আছে। ওর বাবা ওকে বলে গেল যে এগুলো ছাড়িয়েছিস কিন্তু ঘাটিস না, মোচাগুলো তিতা হয়ে যাবে। ও কি করছে, হাতের মধ্যে নিয়ে এরকম কষলাচ্ছে। তেল বেশি হয়ে গেছে বলে তুই কষলাবি? তোর বাবা তো তোকে বারণ করে গেল। বাবা না, তোমাদের না খেতে হলে খেতে হবে না, কথাটার মানেটা কি? বাবা তো নিয়ে এসছে সবাই খাওয়ার জন্য, তো তোর একার খাওয়ার জন্য তো আনেনি না। তারপরে এখন যদি আমি বলি যে আমি রান্নাটা করবো না, তাহলে খাবি না কি করে? কাঁচা খাবি, সেদ্ধ করে কাঁচা কাঁচা খাবি? করতে হবে না। হ্যাঁ, করবোই না, আর করলেও তোকে দেবো না, আমি আর বাবা খাবো। আমি খাবো। তা দুজনের মধ্যে আবার ঝামেলা হয়েছে। এখন একজন গেছে নিচে জল খেতে, আর একজন ওই যে উপরে শুয়ে আছে। এই হচ্ছে আমাদের ঘরের কাহানি। মোচা এদিকে ওর বাবা এনেছে ওর জন্য, কোনো খুব ভালো খায় দেখে, আর সেই মোচা নিয়ে আবার আজকে আবার বাবার মেয়ের সাথে লেগেছে। মোচা আসলে আমাদের, আমি লক্ষ্য করে দেখেছি ঘরে মোচাটা মনে হচ্ছে আমাদের অশুভ কিছু, মানে কিছু না কিছু একটা হবে, এই টুকটাক ফুটখাট হবেই হবে। তো যাই হোক, এর আগের বার যখন ঝামেলা হয়েছিল আমার বর তো পুরো মোচা শুধু ধরে কাটা মোচা ধরে ফেলেই দিয়েছিল। যাই হোক, এগুলো আমাদের দায়িত্ব ছাড়ানোগুলো, আর কাটার দায়িত্ব আমার বরের। কেন বলো তো? আঙুল কালো হয়ে যায়, নখগুলো খসখসে হয়ে যায় দেখে আমি কাটি না। যাই হোক, এখনও ছাড়াচ্ছি ঠিকই এগুলো, কারণ এই দেখো তেল হাতে মেখে মেখে ছাড়াতে হচ্ছে, যাতে নখগুলো অন্তত আমার কালো না হয়ে যায়। আমার খুব বিরক্ত লাগে, নখ কালো হয়ে গেলে না ভীষণ বিরক্ত লাগে, এত বিরক্তকর লাগে, পুরো নখগুলো খসখসে হয়ে যায়। তো ওর জন্য কাটার দায়িত্ব আমার বরের। এইটা বলতে গেলে আমি ওর উপরেই চাপিয়ে দিয়েছি যে কাটতে আমি পারবো না, তরিচুত করে রান্না করে দেবো ঠিকই, কিন্তু কাটার দায়িত্ব তোমার ভাই, ওটা আমি পারছি না। তো যাই হোক, মাঝখানে তো মোচা আনা আমাদের ঘরে বন্ধই হয়ে গেছিলো এই কাটার জন্য। ইঁচড় মোচা, ইঁচড়টা তো তাও ছাড়িয়ে দেয়, বাকলগুলো ছাড়িয়ে দিলে কী হয়, ওই বাড়িতে বসে ওর বাবাই কেটে দেয়। ইঁচড় মোচাটা আমি কাটি না, বাকি সবই কাটি না। তো চলো কাটাকুটি করে নিই, তারপর আবার মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করবো। 2 বাজে খাওয়া দাওয়া আছে, কারণ ওর আবার বিকেলে ক্লাস আছে, জিমনাস্টিক ক্লাস আছে 5টা থেকে আছে। চলো কাজ করে দেবো। ওকে চল 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 চল। ব্যাগ কই? ব্যাগ জলের বোতলে জল কিছুই নেই। ম্যাম বারণ করছে না? ম্যাম বলেছে মুখে এসব নিয়ে জিমনাস্টিক করতে না করতে। তুমি জুতো পরো, তোমার বাবা নিয়ে আসছে জুতো ব্যাগ। আর একটু ভরে দাও, ওই বোতলটা একটু ভরতে হবে। ওইটা তো জল রেখে দাও। না আমি এটা খাবো। ওইটা ফিল্টার জল। আমি খাবো। আস্তে আস্তে আমরা সারা দুনিয়া আমরা সারা জল আসতে না। টাটা। আমার বললো না বাবা জল খাই। এই দেখো দাদা খুলে দিয়ে চলে গেল। আসো 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 আসো। আবার গন্ধ শুকছে। আজকে নিষ্ঠার বোতল এখানে চুরি করেছে। কি? এখানে আসতে বলো, বাড়ি গিয়ে বলবো। দাও মেয়ে উঠুক। যে গ্রিন জামা পরেছিল ওটা হচ্ছে নিষ্ঠার মা। কাহানি ঘর ঘর কির মতো আমি ঘরে গিয়ে শুনবো। চলো। এটা
স্টিকারটা আমি নেবই না, ফেলে এই স্টিকারগুলো আমি নিয়ে নিয়েছি। নে 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 তুই দে। বেরাম বৃষ্টি নামলে হয় হচ্ছে আর এক কেলেঙ্কারি, মানে সারা ঘর দুয়ার সব বাড়ি বাড়ি হয়ে গেছে। এখন রাত্রিবেলা বাইরে বৃষ্টি নেমেছে, তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না, তবে বাইরে একটা হাওয়া দিল, মানে দমকা হাওয়া, সারা ঘরময় এখন বাড়ি বাড়ি কিচকিচ করছে। আর ওই যে মেয়ে এখন খাবে খাবে করছে, ওকে দেবো খেতে। রাতের জন্য করেছি হচ্ছে আলুর তরকারি, আর ওই রুটি খাওয়া হবে। আর মেয়ে খাবে হচ্ছে ভাত খাবে, মেয়েকে ভাত দেবো। ঠিক আছে, দাঁড়াও বলছি একটু দাঁড়াও, হোল্ড করো তোমরা, বলছি। তো এখন বর দেবে এখন ঘর ঝাড়। আমি এখন যেহেতু মেয়েকে খাওয়াবো, ওর জন্য ও ঘরটা ঝাড় দিয়ে দেবে। পুরো আমার কাজ বাড়লো, মানে কালকে পুরো ওপর থেকে নিচ অবধি সিঁড়ি ঝাড় দিতে হবে, কারণ আমি গতকাল, মানে আজকে হচ্ছে শনিবার, আমি গত বৃহস্পতিবার দিন সমস্ত সিঁড়িগুলো মুছেছি। সবাই মাঝখানে একটা দিন গেল, আজকে আবার জেগে সই, মানে কালকে আমাকে হয় আবার মুছতে হবে, নয় ঝাড় দিতে হবে, যেকোনো একটা কাজ করতে হবে। তো চলো কাজগুলো করতে থাকি, তারপরে দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, সন্ধেবেলা আমি আর আমার বর গেছিলাম একটু বাজারে বলতে একটু স্পেন্সাসে গেছিলাম কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস আনতে। যেমন কিছু কিছু জিনিস আছে, দেখো মাসকাবাড়ি মাল তো আমি তুলি, তাছাড়া কিছু কিছু আমার জিনিস আছে যেগুলো আমার একটু কোয়ান্টিটিতে না বেশি লাগে। ঠিক আছে, এবার সেগুলো না ওই মাসকাবাড়ি মালের সাথে আমি ওগুলো তুলি না, এগুলো আমি টোটালটাই অন্যরকমভাবে তুলি, যাতে আমার এটা প্রায় 2 থেকে 3 মাস মতো হয়ে যায়। তাতে আমার কী হবে, নেক্সট মান্থে যে খরচাটা করবো সেটার থেকে আমার একটু পয়সাটা বেঁচে যাবে, আর 2-3 মাস আমি একদম নিশ্চিন্তে থাকবো। এবার তোমরা বলতে পারো যে তুমি স্পেন্সাস থেকে কেন এনেছো। এবার দেখো, স্পেন্সাস থেকে আনার একটাই কারণ এখানে আমার মনে হয় যে বাইরের তুলনায় জিনিসটা, কিছু জিনিস যে কটা রয়েছে সে কটা ভালো। আর তাছাড়া আমার মনে হয় যে কয়েকটা জিনিস আছে যেগুলো ওই যে বললাম কিছু পরিমাণ, মানে একটু টাকার বলতে পারো, একটু 19-20। আবার হয়তো আমি যখন বাজার করি ঘরের, তখন কিছু আবার হয়তো 2-1টা জিনিস অনলাইনেও অর্ডার করি, অনলাইন থেকে প্রোডাক্ট নিয়ে আসি। তো এইভাবেই কিন্তু আমার ঘরের বাজার হয়ে থাকে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী মাল তুলেছি। তো দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ম্যাগির প্যাকেট। এই যে ম্যাগির প্যাকেট দুটো নিয়েছি, এরকম বড় ম্যাগির প্যাকেট কিন্তু যে দোকান থেকে আমি সচরাচর মাল তুলি, মানে আর কি মাসকাবাড়ি মাল আসে, এইগুলো ওর দোকানে পাওয়া যায় না। তো এর জন্য এগুলোকে আমার স্পেন্সাস থেকে নিতে হয়। তো এরকম দুটো প্যাকেট নিচ্ছি, এটা আমার অনেক দিন চলে যাবে, প্রায় অলমোস্ট 1.5 মাস মতো, 1.5 থেকে 2 মাস মতো চালিয়ে দেবো। তারপরে দেখো এই যে বিস্কিট, এই যে আমি এই বিস্কিটগুলো খাই, যেহেতু তোমরা অনেকেই জানো আমি জিমে যাই, তো আমি খুব হেলথ কনসিয়াস, আমাকে খাবার খেতে হয়। তো এই হচ্ছে ওটসের বিস্কিট, তোমরা দেখেই বুঝতে পারছো এটা ওটস, ঠিক আছে। আর ইউনিবিক কোম্পানির এটা। তো এটা ওটসের বিস্কিট, এটা একটা নিয়েছি, আর এটা একটা নিয়েছি। এর মধ্যে অনেক কিছু রয়েছে, এটা সাধারণ মানুষের খাওয়ার জন্য ভীষণ ভালো। এখানে প্রোটিন, ক্যালোরিজ, সমস্ত কিছু, ফ্যাট, সমস্ত কিছু রয়েছে। দেখো লেখার ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেখতেই পাচ্ছ কী কী দিয়ে মোটামুটি তৈরি, তোমরা এগুলো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট, খুবই ভালো এটা খাওয়া। আচ্ছা, নেক্সট তোমাদেরকে দেখাই আর কি নিয়েছি। এই আমার 5টা জেল নিয়েছি, আমি 8টা বলেছিলাম, আমার বর বলে এই 5টাই আপাতত নাও, তাই এটা নিয়েছি। কলগেটের এই ফ্যামিলি প্যাকের এইটা নিয়েছি, যেটা কিনা আমার মোটামুটি 3টে টিউব আছে এর মধ্যে, 150 গ্রাম করে, আমার অনেকদিন চলে যাবে। আর এই স্পেন্সাস থেকে এই সোয়াবিনটা নিয়েছি, স্মার্ট চয়েসের। এই সোয়াবিনটা খেতে এতটা টেস্টফুল, আমি এখন নিউট্রেলা ফিউট্রেলা সমস্ত খাওয়া বন্ধ করে দিচ্ছি, এই স্পেন্সাস থেকে এটা নিয়ে আসি। তবে 2টো প্যাকেট এনেছি, একটা আমার মায়ের জন্য, আমার মা খেয়ে ভীষণ ভালো লেগেছে, আমার ভাইয়েরও খুব ভালো লেগেছে, তাই মা আমার জন্য একটা বলেছে, ওর মায়ের জন্য একটা নিয়ে আসতে। 1 কেজি করে 2 কেজি 2টো প্যাকেট নিয়েছি, একটা মার যাবে, একটা আমাদের। এখানে ফ্রাইড রাইসের চালটা আছে 3 কেজি। আমি বাইরে আগে যে দোকান থেকে নিতাম, তার দোকানের থেকে আমি এইটা, তার দোকানে আমি সেদ্ধ চালটা নিতাম, আমার কাছে সেম দামটাতেই আমি পেয়ে যাচ্ছি আতপটা, যেটা সেন্টফুল আর খুব ভালো খেতে। আর একটা জিনিস এবার নিয়েছি, এটা এই যে লাইজল টাইপের যেগুলো হয় না, ফ্লোর ক্লিনার, তো এটা আমি নিয়েছি। এটা দেখো 50% অফ আছে এটাতে। এটা কত দাম আছে আমি ঠিক জানি না, এটা 50% অফে আমি পেয়ে গেছি। ও 450 টাকা দাম, এবার তোমরা হাফ করো, এটাতে পেয়ে গেছে। এটা 2 লিটারের, ঠিক আছে, এটা 2 লিটারের। তো এটা নিয়েছি, এটা ফার্স্ট টাইম নিলাম, ইউজ করে দেখি, যদি ভালো হয় তবে ইউজ করবো, না হলে ইউজ করবো না। তো এগুলো হচ্ছে আমার মাসকাবাড়ি মাল ছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো এসেছে, মানে এগুলো অবশ্যই মাসকাবাড়ি মাল, তবে এই সমস্ত জিনিসগুলো, এই যে 1 কেজি সোয়াবিন বলো, বা এই যে বিস্কিট বলো, এই যে কলগেট বলো, এগুলো আমার মোটামুটি 3 মাস মতো আরামসে চলে যাবে। মানে 3 মাসের ওই টাকাটা আমি, মানে প্রত্যেক মাসের যেটা খরচ হতো সেটা 3 মাসে ওই টাকাটা আমি সঞ্চয় করলাম, কিছুটা আমি জমিয়েও রাখতে পারবো। আমি এইভাবে কিন্তু বুদ্ধি করে 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 কিন্তু সংসারের জন্য সমস্ত জিনিসপত্রগুলো কিনে থাকি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে অল টাইম তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।